নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি রিভিউ করব প্যারাশুট অ্যাডভান্স বডি লোশন। তো অন্যান্য প্রোডাক্টের মতো চলুন দেখি এটার প্রাইস কত আছে এবং কোয়ান্টিটি কত আছে। সামনে যেহেতু শীতকাল আসছে সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি একটা বডি লোশনের রিভিউ দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করি। এটার দাম আছে 385 টাকা এবং এর কোয়ান্টিটি হচ্ছে 400 ml, মানে 400 ml এর জন্য আপনাকে পে করতে হচ্ছে 385 টাকা। যদিও এটা আগের প্রিন্ট আছে। আমি আরও একটা বডি লোশনের রিভিউ আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং সেটা শীতের কাছাকাছি নাগাদই শেয়ার করবো ভাবছি, কারণ সেটা আমার এখনও ইউজ করা হয়নি। এটা যেহেতু আমি আগের বছরে ইউজ করেছিলাম এবং আই থিঙ্ক মনে হচ্ছে এর রিভিউটাও হয়তো শেয়ার করা আছে, আমার খুব একটা মনে নেই। তো প্যারাশুট অ্যাডভান্স বডি লোশন ভীষণই ভালো কোম্পানির প্রোডাক্ট এগুলো। মানে প্যারাশুটে যে কটা বডি লোশন আছে সে কটা খুব সুন্দর। এর একটা গ্রিন মতো বডি লোশন আছে যেটা আমার সবথেকে ভালো লাগে। ওটার স্মেলটাও দুর্দান্ত এবং ওটা অল সিজনে ইউজ করা যায়। যে গ্রিন মতো বডি লোশনটা আছে ওটার কথা বলছি। আর এটা আছে কোকোনাট মিল্ক অ্যান্ড হানি ময়শ্চারাইজার। আর 72 আওয়ার্স পর্যন্ত আপনাদের স্কিনকে সিল্কি স্মুথ এবং ময়েশ্চার রাখবে। বিশেষ করে যাদের স্কিন পুরো ডিহাইড্রেট হয়ে যায় শীতকালে তাদের জন্য এই বডি লোশনটা খুবই ভালো। মানে ডিহাইড্রেশনের জন্য এই বডি লোশনটা খুব ভালো কাজ দেবে। যাদের স্কিন ভীষণ ড্রাই, সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুব ভালো যাবে। আর সেন্সিটিভ স্কিনের জন্য একটা ভালো বডি লোশন হচ্ছে প্যারাশুট অ্যাডভান্সের যে গ্রিন কালারটা আছে, গ্রিন যে বডি লোশনটা আছে ওটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওইটা খুবই ভালো সেন্সিটিভ স্কিনের জন্য। তো প্রাইস ওটার হয়তো একটু বেশি তুলনামূলকভাবে এই প্রোডাক্টগুলোর থেকে, ওটার হয়তো প্রাইসটা একটু বেশি, কিন্তু ওটা সেন্সিটিভ স্কিনের জন্য দারুণ। তো চলুন একটুখানি অ্যাপ্লাই করে দেখাই আপনাদেরকে। থিকনেস আছে মোটামুটি, তবে এটা আপনারা যাদের ভীষণ ড্রাই স্কিন, আমি মনে করি যে সারা বছর আমাদের একটা ময়শ্চারাইজার ইউজ করা উচিত। তবে ফেসের জন্য এই টাইপের কোনো বডি লোশন ইউজ করবেন না। ফেসের জন্য অবশ্যই ফেস ক্রিম বা কোল্ড ক্রিম জাতীয় কোনো ক্রিম ইউজ করবেন। আর যাদের সারা বছরই হাত পা ভীষণ ড্রাই থাকে তারা রাত্রেবেলা যে কোনো বডি লোশন, এটা শুধুমাত্র যে এটা ইউজ করবেন তা না, যে কোনো বডি লোশন রাত্রেবেলা আপনারা হাত পা পরিষ্কার করার পরে সারা বছর অ্যাপ্লাই করে শুয়ে পড়তে পারেন, অথবা আপনাদের যে কোনো কমফোর্টেবল সময় ইউজ করতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন যে ময়শ্চারাইজার ইউজ করে কখনো যেন রোদে যাবেন না, তাহলে ট্যান পড়ার খুব মানে টেন্ডেন্সি থাকে, যে ট্যানটা খুব তাড়াতাড়ি পড়ে যায় যদি আমাদের স্কিনটাতে ভীষণ ময়শ্চারাইজার দেওয়া থাকে এবং আমরা সেই ময়শ্চারাইজার স্কিনে যদি রোদে যাই তখন আমাদের কি হয়, প্রচণ্ড ট্যান পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আদারওয়াইজ এটা ভীষণই লাইট ওয়েট একটা প্রোডাক্ট, একদম পুরো মানে ওয়াটার বেস বলতে পারেন। থিকনেসটা হচ্ছে মানে মোটামুটি মানে বেশ ভালো আর কি। আপনি ইউজ করে ভীষণ স্যাটিসফাই হবেন। খুবই ভালো প্রোডাক্ট এটা। আর স্মেলটা একদম হালকা একটা মাইল্ড স্মেল থাকবে সবসময় এবং এখানে লেখা আছে যে 72 আওয়ার্স পর্যন্ত ময়েশ্চার রাখবে আপনাদের স্কিন। মানে এটা আপনি ডে বাই ডে ইউজ করতে করতে এটা বুঝতে পারবেন যে আপনাদের স্কিন আগে থেকে অনেক ময়েশ্চার হয়ে গেছে, সফট হয়ে গেছে এবং স্কিনের যে পিএইচ এবং হাইড্রেশন যেটা থাকে, স্কিনকে ভীষণ হাইড্রেট করবে। স্কিনের যে জলের পরিমাণটা দরকার সেটা এই ময়শ্চারাইজার থেকে পাওয়া যাবে। তো অবশ্যই শীতকালে যেমন আমরা ময়শ্চারাইজার ইউজ করব, তো চেষ্টা করবেন সারা বছর যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে, তাতে আপনাদের স্কিন হচ্ছে মানে শীতকালে খুব বেশি ড্রাই হবে না। যদি আপনারা এই সময় থেকেই নোটিস করবেন যে স্কিন খুব ড্রাই হতে শুরু করেছে, অলরেডি আমাদের স্কিন ড্রাই হতে শুরু করেছে, তো আপনারা যদি এই টাইম থেকে এই ময়শ্চারাইজার ইউজ করা স্টার্ট করেন, হয়তো একটু কষ্ট হবে, তবে কিছুটা সময়ের জন্য যদি ময়শ্চারাইজার ইউজ করা স্টার্ট করেন, রোদের মধ্যে নয়, আমি ওই জন্য রাতের কথাই বললাম, যে রাত্রেবেলা একটু হাতে পায়ে যদি ময়শ্চারাইজার ইউজ করেন বা কোনো বডি লোশন ইউজ করেন, তাতে দেখবেন যে শীতকালে যাদের ভীষণ ড্রাই স্কিন আছে তাদের স্কিনটা কোনো ফেটে যাচ্ছে না বা স্কিনে কোনো হাইড্রেশনের সমস্যা হচ্ছে না বা স্কিনটা ময়েশ্চার থাকছে, যদি এই সময় থেকে আপনারা স্কিন নিয়ে একটু কেয়ারফুল থাকেন। তো দেখুন কথা বলতে বলতেই মানে আমার হাতের ময়শ্চারাইজারটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি ভাবছিলাম যে একটা পিএইচ পেপারে, যেটা কিনা ফেক বলেছিলাম, ফেক পিএইচ পেপার, সেটাতে আমি একটু ময়শ্চারাইজারটা লাগিয়ে দেখি যে কোনো কাজ দিচ্ছে কি না।
আই থিঙ্ক দেবে না, কারণ এটা পুরো ফেক পেপার। আমি অরিজিনাল পেপার এনে আপনাদেরকে দেখাবো। তো দেখুন কোনো রকম রিয়াকশান নেই। আগে 3টে পেপারে আমি ইউজ করেছি, আগে 3টে পেপারেও একটাতে আমি পারফিউম দিয়েছি, পিএইচ পেপারের মধ্যে আমি পারফিউম দিয়েছি, তাও পিএইচ পেপারের কোনো কালার চেঞ্জ হয়নি। তো আমি এটা বুঝতে পারছি না পিএইচ পেপারের কোনো প্রবলেম আছে কিনা, বা এটা সত্যি ফেক পেপার কিনা। দেখুন কোনো কালার চেঞ্জ নেই, ছয়ই দেখাচ্ছে। তো আগে আমি পারফিউম টেস্ট করার পরেও কোনো যখন কালার চেঞ্জ হয়নি, তখন আমার মনে হয়েছে যে এটা ফেক। তো আমি অরিজিনাল পেপার কিনে অবশ্যই আপনাদেরকে আমি পিএইচ পেপারের মানে এটার পিএইচ কত আমি কোনো শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আজকে ভিডিও এইটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।